Hello everyone, Assalamu alaikum. I Sunurisa and welcome to my another video. তো everyone আজকে আমি ভিডিওতে কি করবো ভেবে পাচ্ছিলাম না দেখা আমি জিনিস এদিক ওদিক করছিলাম। তো তখনই আমার হাতে পড়লো এই নোটবুকটা। তো দেখছি তো ভিতর অনেকটাই নোংরা হয়ে আছে, আর আমি এটাকে এখন কালার করব। তো চলো আজাইরা বক বক না করে কালার করি। তো আমি এটাকে এক সাইডে রেখা আমি নিচ্ছি হয়েছে যেগুলো আমরা ওয়ালে পেন্ট করে না, এই সাদা হোয়াইট কালারটা। তো আমি এখানে নিচ্ছি, তোমরা চাইলে ফেব্রিক ইউজ করতে পারো। এই যে ফেব্রিকটা ওটা দিয়ে ফেব্রিক দিবা, তাহলে নোটবুকটা দেখতে সুন্দর লাগবে। তো আর একটু ওয়াটার গ্রুপও হবে। আর এখানে আমি এতই কিপটা যে আমি অল্প করে ঢালছি। তো ছাড়ো আজাইরা কথা না বাড়িয়া আমি এই নোটবুকটাকে রং করা শুরু করে দিই। আর চাইলে তোমরা এইটুকু স্পিক করতে পারো। আমি এখানে মিউজিক দিচ্ছি, তোমরা মিউজিকের সাথে দেখো আর একটু মজা করো। সো ফাইনালি আমার রং করা শেষ, আর আমি এখানে ম্যাজিক করতে বসেছি। তো যাই হোক, এটা আমার রং করা শেষ। তো এটার উপরে এটাকে এখন শুকাইতে হইব। তো এটা শুকাইতে অনেকটা টাইম লাগতেছিল। তো আমি এখানে শুকাইয়া আবার তোমাদের সাথে আসি। সো ফাইনালি আমার এটা শুকাই গেছে। আর এখন তোমরা অনেকে বলবা এই বেডির আবার কেমন। তো এটা আমি ওটা রাত্রে ভিডিও শুট করছিলাম আর ওটা করছি। আর এটা আমি মাজাই রাবার দেয় না, তোমরা দর্জির কাছে যাইবা যা লাগাই নিবা। আমি এখানে টেপ দিয়ে না লাগাইছি, টেপ দিয়ে তাহলে শক্ত হয়ে যাবে। আর তোমরা চাইলে এখানে গ্লু গান ইউজ করতে পারো, আমার কাছে গ্লু গান ছিল না। তো যাই হোক, এটাকে আমি এখন ফেব্রিক রং দিয়ে গোল্ড করে নেবো। আমি আগেই পেন্ট করে নিয়েছি। তো এবার দেখছিলাম যে এভাবে রাখলে দেখতে এটা অতটাও ভালো লাগতেছিল না, তাই আমি এটাকে রং করব। তো এখানে আমি পিঙ্ক কালার করার জন্য আমি এখানে একটা কাগজ নিয়েছি, প্যালেন্ট। আমার প্যালেন্টটা হারাই গেছে দেখে আমি এটাতে করছি, বুঝছই। তো এখানে আমি হোয়াইট পেস্ট নিছি, হোয়াইট রং নিছি। তো এরপরে আমি এখানে একটু হালকা রেড কালার দিব। তো এটা আমি পিঙ্ক করার জন্য আমি এখানে অল্প দিছি। আর আমি জানি না আমার পিঙ্ক কালার কেন তো ফেভারিট। আমি পিঙ্কের ওপর ক্রাশ খাইয়ে যাই একবার, নিজের চোখে দেখা। আমি এই ক্যামেরাতে আমার ক্যামেরাটা অতটা ভালো না ভাই, তো তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখতে পিঙ্ক কালারের ভাব আসছে। তো এটাকে এখন সাইডে রেখে আমি আমার নোটবুকটাকে আনি। এখানে আমি নোটবুকটাকে নিয়ে নিছি, আর এটাকে আমি পেন্ট করা শুরু করে দিছি। আর এটাকে ভাবছিলাম একটু ম্যাজিক করি। তো চলো একটু অফ ক্যামেরা একটু ম্যাজিক করে নিই। তো আমার এখানে পেন্ট করা শেষ। আর এই যে দেখো পুরো পিঙ্কি হয়ে গেছে। তো আমি এটাকে পিঙ্ক করছি। আর আমি এমন কাজ নাই যে এখানে আমার আঁকামো হয় না। তো যাই হোক, আজাইরা বক বক। তো আমি এটাকে ভালোভাবে পেন্ট করার পর, তো এটা শুকার পর তোমাদের সাথে আমি আবার ফিরছি। তো ফাইনালি এটাকে আমি এখন শুকাইতে দিয়ে দিয়েছি। তো এটা ততক্ষণ শুকায়। আর তোমাদেরকে আমি একটা কথা বলি, আমার 4টা সাবস্ক্রাইবার হয়েছে। তাহলে ভাবো, আমার যদি 10টা সাবস্ক্রাইবার হয় তাহলে আমি কতটা খুশি হব। আমি 4টাতে অনেক হ্যাপি। তো যাই হোক, এটা আমার বলতে বলতে দেখছো শুকাই গেছে। তো এরপরে আমি দেখলাম যে রবারটা পুরো সাদা হয়ে আছে, দেখতে ভালো লাগতেছিল না। দেখা আমি আবার ওখানে পিঙ্ক কালার রং করে নিছি। তো আমি এখানে রং করে নিই। তো এটাকে রং করতে
দেখতে বিরক্তিকর লাগতেছিল, তাই আমি একটু অফ ক্যামেরায় মানে রংটা কইরে নিতে চাইছিলাম। তো আমি ভাবছিলাম করব না, তো আমি একটু কইরাই নি অফ ক্যামেরায়। আমার তো অর্ধেক হইয়াই গেছে, তো ফাইনালি আমার হয়ে গেছে। তো এরপরে ভাবছিলাম ভাই রেখে দিব, তো আমাকে দেখতে ভালো লাগতেছিল না, মানে সিম্পল হচ্ছিল। তো তাই আমি আমার হাতের অবস্থা দেখো, মানে আমার হাত পুরো পিঙ্কি পিঙ্কি হয়ে গেছে। তো যাই হোক, মানে আমি এরপরে স্কেল নিচ্ছি আর আমাদের এদিকে আজান দিয়ে দিছে। আমি এখানে স্কেল আর একটা মানে নিচ্ছি, পেন নিচ্ছি। তো এটা একটু আমি জেল কালি টাইপের নিচ্ছি। তো আমি দেখছিলাম মানে মাইপা কিভাবে দাগ টানলে মানে লোকমারটা মানে সৌন্দর্য বাড়বে। তো আমি এটাকে মানে ক্যামেরা আড়ালে দেখতেছিলাম। আমি এটাকে সুন্দরভাবে দাগ দিয়ে দিব। তো এই যে দেখো আমি এখানে স্কেল রাখছি, তো ওটা মানে স্কেল দিয়ে মানে দাগ টেনে নেব। আর এইদিকে আমি ধরতে গেছি আর আমার এইদিকে রং মানে কাঁচা হয়েছিল, তাই আমি এটাকে মানে শুকার পর্যন্ত দিয়ে দিয়েছি। আর আমি এখানে মানে শুকার পর্যন্ত ওয়েট করছিলাম। তো যাই হোক, আমি এটাকে এখন মানে করবো। আর আমার আম্মু মানে রুল দিয়ে বুঝাইছে যে এটা তোর তো এরকমই হবে, কারণ তুই যে শুকাইয়া তুই লাগাইসনি তাই। তো যাই হোক, আমি এটাকে এখন মানে সুন্দরভাবে কলম দিয়ে দাগ টেনে নিব একটু অফ ক্যামেরায়। তো ফাইনালি আমার এটা মানে মানে আঁকানো শেষ। আর উপরের মতন পিছনেও করে নিব একটু মানে ম্যাজিক করে। তো ফাইনালি আমার পিছনেও ওপরেও শেষ। তো দাঁড়াও, তোমাদেরকে আমি এর ফাইনাল লুক দেখাই। আগে এখানে কিছু লিখিনি, তো আমার হাতের লেখার যা অবস্থা, লিখতে দিলে আমার বুকটাই খাতা মানে নষ্ট হয়ে যাবে। তো যাই হোক, আমি এটাকে আর লিখলাম না, তোমাদেরকে এর ফাইনাল লুক দেখাবো বলে। তো দেখো এর ফাইনাল লুক কেমন হয়েছে কমেন্টে বলো। আল্লাহ হাফেজ।